প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবলের কোনো একটি টিম এশিয়া কাপের অর্থাৎ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করছে। বাংলাদেশ নারী ফুটবল টিম অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বাংলাদেশ নারী ফুটবল টিম এবং কোচ পিটার বাট্টা সহ তারা কিন্তু অলরেডি অস্ট্রেলিয়া এই মুহূর্তে অবস্থান করতেছে। মোট 12টি টিম লড়বে একটি শিরোপার জন্য। এই গ্রুপ যদি আপনি একটু লক্ষ্য করেন, এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইরান, সাউথ কোরিয়া এবং ফিলিপিন্স। আপনি যদি বি গ্রুপ লক্ষ্য করেন, বি গ্রুপে কারা আছি আমরা? বাংলাদেশ, চায়না, কোরিয়া এবং উজবেকিস্তান। এবং সি গ্রুপে দেখেন চাইনিজ টাইপ, ইন্ডিয়া, জাপান এবং ভিয়েতনাম। এই যে তিনটি গ্রুপ, এখানে আমাদের বাংলাদেশ নিয়ে আমরা কথা বলব। বাংলাদেশ হচ্ছে বি গ্রুপে। বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে চায়নার সাথে, যেটা আগামী 3 মার্চ, এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে কোরিয়া, এবং তৃতীয় ম্যাচ হচ্ছে বাংলাদেশের উজবেকিস্তান। এই যে তিনটা কঠিন প্রতিপক্ষ, এই প্রতিপক্ষের সাথে বাংলাদেশ 2টি ম্যাচ জিততে হবে, বা একটি ম্যাচ জয়ের পরও যদি পয়েন্ট টেবিলের উপরে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু রাউন্ডে উঠবে। সেখানে উঠবে 8টি টিম, ভাগ্যবান 8টি টিম সেই কোয়ালিফায়ে উঠবে, যেখানে 8টি টিমের খেলা হবে। এরপরে চলে যাবে সেমিফাইনাল, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদি আমরা এই গ্রুপ পর্বের টিকে গিয়ে কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ করতে পারি, 8টি টিমের মধ্যে একটি টিম হতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশ আগামীতে ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ থাকবে 99%। আমরা আশা রাখি যে বাংলাদেশ যেভাবে খেলছে এভাবে যদি খেলে যায় আমরা আরও বড় দলকে হারাতে পারি। তবে বাংলাদেশ থেকে যোজন এগিয়ে আছে চায়না, কোরিয়া এবং উজবেকিস্তান। এই 3টি ম্যাচ থেকে বাংলাদেশ যদি একটি ম্যাচও জয় পায় আলহামদুলিল্লাহ, আর যদি জয় নাও পায় তাও আমরা খুশি। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল টিম তারা এএফসি এশিয়ান কাপের মূল খেলার যোগ্যতা অর্জন করছে, এবং সেই মূল পর্বের গ্রুপ পর্বে তারা খেলছে, সেটা আমরা বলতে পারবো। যেখানে পুরুষরা আজ পর্যন্ত যেতে পারেনি, সেখানে আমাদের নারী টিমরা গিয়েছে। আগামী 3 তারিখ, 6 তারিখ এবং 9 তারিখ এই 3 দিনে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।